মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট কিন্তু এখনটা যানজটের নাকাল হয়ে পড়েছে। অর্থাৎ একদিকে যেমনটা দীর্ঘ সারিতে যানবাহনগুলো আটকে রয়েছে, সেই তুলনায় কিন্তু যে রকমটা ফেরি এখানে রয়েছে, সেই ফেরিতে অপুতুল থাকা তার তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন আসাতে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদিও গতকাল বিকাল বা সন্ধ্যার দিকে পাটুরিয়া ঘাটে কিন্তু বিআইডব্লিউটিসি যেরকম বলছে যে যানবাহন জমতে শুরু করে এবং রাত 10টার দিকে ঝোড়ো হাওয়ার কারণে ফেরি 1.5 ঘন্টার মতো বন্ধ থাকার কারণে কিন্তু এই যানজট এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি রয়েছে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে যারা এখানে অপেক্ষা করছে, কেউ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছে এবং দীর্ঘ সারিতে একটা মালবাহী পণ্যবাহী ট্রাকও রয়েছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় রয়েছে। টোটালে যদি পাটুরিয়া ঘাটের কথা বলি, যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে কিন্তু 5 শতাধিক ছোট বড় যানবাহন পারে অপেক্ষা করছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা বলছে তো দীর্ঘ সময় অপেক্ষা করাতে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর সকালের দিকে যে পয় নিষ্কাশনের একটা অসুবিধা তাও কিন্তু তাদের রয়েছে। কখনো কখনো মধ্যরাতের দিকে 5 ঘন্টা পর্যন্ত যানজট থাকলে কিন্তু সেটা এখন কমে আসছে এবং কি সেই কমানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসনটা। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যতই গাড়ি আসুক, যদিও এই গাড়িকে শৃঙ্খলা রাখার তারা চেষ্টা করছে, অর্থাৎ সারিবদ্ধ করে একটার পর একটা যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছে বলে এখানকার পুলিশ প্রশাসনের যে দাবি রয়েছে। এছাড়াও আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, এখনও কিন্তু যে ফেরির যে উঠতে নামতে যে সমস্যা, অর্থাৎ পানির স্রোতে নিচে চলে আসা স্লোপগুলো, এটা কিন্তু সেটা অনেক ঢালু হওয়ার কারণে কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময়টা এই ফেরি চলাচল বিঘ্নিত এবং কি ঝড়ো হাওয়া একসাথে অনেক যানবাহন আসাতে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন বলছে এখানে যদিও যে কোনো অনিয়ম ঠেকাতে কিন্তু তারা কাজ করছে, একই সাথে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু আবার গাড়ি টানা হচ্ছে, অর্থাৎ একটু একটু এগাচ্ছে, কয়েকটা উঠছে, আবার গাড়ি এসে লাইন করে যাচ্ছে। এখান থেকে আমাদের পিছনে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে, ট্রাক বাস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, ছোট বড় যানবাহন। এবং কি এখন এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাট এলাকাতে তেমন একটা কাটা যাত্রী, অর্থাৎ যে যাত্রীগুলো এসে এই পাটুরিয়া নেমে এবং কি অন্যত্র চলে যাচ্ছে, এই যাত্রীর সংখ্যা কিন্তু কম রয়েছে। সবচাইতে যানবাহনের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং এই দুইটা রুটে কিন্তু এই মুহূর্তে 22টি ফেরি, 33টি লঞ্চ এবং কি 67টি স্পিড বোট আরিচা ঘাটে চলাচল করছে। আমরা এখানকার যারা রয়েছে তারা বলছে কালকে বিকাল থেকে যারা রাতে এখন পর্যন্ত আসছে তারাই কিন্তু এখানে ভোগান্তির মধ্যে পড়ছে। তবে ধীরে ধীরে কিন্তু এখানকার যারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে গাড়ির মধ্যে সবচাইতে যে যাত্রীবাহী গাড়িকে অগ্রাধিকার দিয়ে এই মুহূর্তে পার করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের তারা পার করে দিবে বলে তারা আশ্বস্ত করেছে আমাকে। আর সব কিছু মিলিয়ে যে মানুষের চোখে মুখে যে আনন্দের ছোঁয়া তা রয়েছে, কিন্তু কষ্টের ছোঁয়াটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে এখন পর্যন্ত, তবে ওয়েদারের কথা যদি একটু বলি, এখন মৃদু মৃদু বাতাস, হালকা রোদ এবং হালকা শীত অনুভূত হওয়ায় কিন্তু ঈদযাত্রা অন্যদিকে কিছুটা স্বস্তি হচ্ছে, যদিও যানজট এবং কি দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রীরা নাকাল হয়ে যাচ্ছে। এই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।